এই মুহূর্তে আমি রয়েছি জাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়, যে ফাজিল মাদ্রাসায়। এই মাদ্রাসায় প্রচুর বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। এখানে প্রায় এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি 4 শতাধিক মানুষ বন্যা দুর্গত আশ্রয় নিয়েছে। আমরা যদি জাদিয়া এই মাদ্রাসাটির অবস্থা দেখি তাহলে আপনারা দেখবেন যে এই মাদ্রাসায় কি অবস্থা বিরাজ করছে। এখানে প্রত্যেকটা ভবনে, পিছনে একটা 4তলা ভবন আছে, সামনে দোতলা 2টা ভবন, প্রত্যেকটা ভবনে এখানে যেই বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত আমরা এখানে যে লোকগুলো আছে, আপনারা তো এখানে কাছের মানুষ না, এখানে কত মানুষ আছে এখন পর্যন্ত? প্রায় 550-এর উপরে, 500 বেশি মানুষ চলে আসছে। কালকের সুমারিতে আমি প্রায় 115 ফ্যামিলি হিসেব পাইছি এবং 550-এর উপরে। এদেরকে কি ধরনের সহযোগিতা পেল? সরকারিভাবে কোনো সহযোগিতা আসছে? এদেরকে শুকনা খাওয়া দিতেছে এবং সরকারিভাবে আসছে না পার্সোনালি আসতেছে? এগুলো বিভিন্ন এনজিও থেকে আসছে। এমনি সরকার থেকে কোনো কেউ আসছে, যেমন ইউএনও, ডিসি এই টাইপের কেউ আসছে কিনা? এই পর্যন্ত কেউ আসে না। আমরা যদি এদিকে একটু ঘুরাই তাহলে আমরা দেখব যে এখানে একটা সংস্থা না, এটা শিক্ষার্থীরা এখানে এসেছেন, যারা তাদের অনেক দূর থেকে এই লক্ষ্মীপুরে অনেক সহযোগিতা নিয়ে আসছেন। আমরা একজনের সাথে একটু কথা বলি যে এখানে তারা কোথা থেকে এসেছেন এবং কীভাবে এসেছেন। একটু বলেন, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আচ্ছা, আমরা শ্বাস থেকে আসছি, শ্বাস সঞ্চালন থেকে আর কি। শ্বাস সঞ্চালন, সাবিরবি সঞ্চালন। এটা কোন জায়গায়? সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন থেকে। শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে ওনারা আসছেন। সিলেট থেকে এই লক্ষ্মীপুরের দূরত্ব প্রায় কত 700 কিলোমিটারের মতো, 700 কিলোমিটার পাড়ি দিয়ে আসছেন। আপনারা কতজন এখানে আসছেন, কয়টা জায়গাতে যাচ্ছেন আপনারা? আমরা প্রায় 9 থেকে 10 জন আসছি আর কি। তো এখানে আমরা চেষ্টা করছি প্রায় 600 পরিবারের জন্য তার নিয়ে আসার জন্য, এবং সেখানে আমরা সাবিরবি সঞ্চালনের মাধ্যমে আমরা এই সঞ্চালন থেকে একটা ফান্ড রাইজ করার মাধ্যমে আমরা যেখানে আমাদের লক্ষ্মীপুরে যারা ফ্রেন্ড সার্কেলরা আছেন এবং যারা জুনিয়ররা আছেন এদের সাথে কম্বিনেশন করে এখানে কতগুলো মানুষের জন্য তার লাগতে পারে সেই হিসেবে পরিমাণ করে আমরা স্থানীয় যে সংগঠনগুলো আছে এদের সাথে কম্বিনেশনের মাধ্যমে আমরা আর কি ত্রাণটা বিতরণ করবো। আপনারা কি জানেন যে লক্ষ্মীপুর কি পরিমাণে এই যে বন্যা বিধ্বস্ত হয়েছে, বন্যা দুর্গত হয়েছে? আমরা লক্ষ্য করছিলাম যে আগামী লাস্টে বন্যাগুলো হচ্ছে প্রথমে ফেনীতে, তারপরে হচ্ছে কুমিল্লাতে ছিল, এখন পানি এদিকে লক্ষ্মীপুরের নোয়াখালী থেকে বাড়তেছে, যে কারণে আমরা ত্রাণটা এদিকে নিয়ে আসছি আর কি। অনেক নিচু অঞ্চল যা যেখানে আছে সবখানে আর কি পানি উঠছে। মূলত নিচু অঞ্চল থেকে লক্ষ্মীপুরে উঁচু অঞ্চলে পানি জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে। এই যে আমরা মেইন রোড আমাদের দেখছি, মেইন রোডের 2 পাশেই এই জলাবদ্ধতার কারণে, এই মেইন রোডের সংলগ্নই এই জায়গাটা, এখানে এরকম পানি। আমরা আশা করছি যে এই অবস্থা থেকে যারা সহযোগিতা নিয়ে আসছে তাদের মানবিক সহযোগিতা এখন অনেকেই বলছে না, এখন বলছে যে আমরা উপহার দিচ্ছি, উপহার হিসাবে। যারা এখানে আসছেন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন এখানে আসছেন সবাই আসলে একটা জাস্ট বন্যার কারণে এখানে উপস্থিত হয়েছে, নাহলে সবাই আসলে বাসায় তাদের বাসায় থাকতেন এবং তারা বাসায় নিরাপদে ছিলেন। কিন্তু যেহেতু এটা অনেকাংশিত বন্যা হয়ে গেছে, যে কারণে তারা আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তো আমরা চেষ্টা করতেছি আমাদের ভাই বোনদের পাশে থাকার জন্য, বা ওনাদের যে বিপদে ওনাদের আমাদের একটু উপহার সামগ্রী তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যেন তাদের আসলে সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকটু দেখাই এদিকে যারা এখানে আশ্রয় নিয়েছে তাদের পাশে আমরা একটু যাইব, দেখব আমরা। এই যে এই পাশে দেখা যাচ্ছে যে একটা প্রাথমিক বিদ্যালয়, জাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও মানুষ আছে। এটা মাদ্রাসা, সেখানে মানুষ আছে। এদিকে মাদ্রাসা, সেখানেও মানুষ আছে। পিছনে 4তলা একটা ভবন আছে, সেখানেও মানুষ আছে। পাশে আরেকটা দোতলা ভবন। টোটাল এই মাদ্রাসাতে 5 শতাধিক মানুষ। আপনি কি এখানে থাকছেন? আপনি কয়দিন থেকে থাকতেছেন? 4 দিন থেকে থাকতেছেন। এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এই যে আশ্রয় কেন্দ্রটা এখানে করা হয়েছে এই জায়গায়, ইনশাআল্লাহ সহযোগিতা হওয়ার দরকার। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, সবাই তদারকি করতেছে। সরকারিভাবে কোনো সহযোগিতা আপনাদের কাছে আসছে কিনা? সরকারিভাবে আসতেছে নাকি এরকম প্রাইভেটলি আসতেছে, আপনারা জানেন? সরকারিভাবে কোনো সহযোগিতা আসে না। এমনি সরকারিভাবে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের কাছে সরকারি কোনো লোকজন আসে নাই এখনো পর্যন্ত? আমরা যে তথ্য পাচ্ছি যে এখানে সরকারি কোনো লোকজন আসে নাই, এখানে সব প্রাইভেটলি আসতেছে। আমরা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি যে এখানে সরকারি কোনো সহযোগিতা আসে না এবং সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য কেউ আসে নাই। আমরা আশা করছি যে সরকার পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেবে, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবে। এই ছিল লক্ষ্মীপুর যে জাদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বন্যা দুর্গত আশ্রিতদের সর্বশেষ সংবাদ। কামালুর রহিম সমর, গ্লোবাল টেলিভিশন, লক্ষ্মীপুর।